নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। ফুলকপির ডাঁটাগুলো কিন্তু আমরা প্রায়শই দেখবেন বাড়িতে ফেলেই দিই ফুলকপিটাকে কাজে লাগিয়ে। ফুলকপির ডাঁটা দিয়েও যে দারুণ স্বাদের একটা রেসিপি হয়, আর যেটা মেনলি ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি বাড়িতে বানাই। এই দেখুন বন্ধুরা, শীতের আমি অনেকগুলো সবজি এখানে নিয়ে নিয়েছি। যেমন এখানে দেখুন, এই যে কপির ডাঁটাগুলো, এগুলো কপিটা ব্যবহার করে এই ডাঁটাগুলো আমি ফেলে দিইনি, এটা আজকের রেসিপিতে কাজে লাগাবো। আর নিয়েছি এখানে মূলো একটা, বেগুন, আলু আর শিম। চলুন এই দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এগুলো আমি প্রথমেই কেটে নিয়ে আসবো। এই যে দেখুন, কপির ডাঁটাগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। একটু সরু সরু করে এগুলো কাটতে হয়, নাহলে এগুলো ভালো সিদ্ধ হয় না। আর এখানে দেখুন, মূলোগুলোকেও এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর বেগুনগুলোকে ওইভাবে টুকরো করে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে আলুটাকেও কেটে ধুয়ে রেখে দিয়েছি। সিমটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে রেখেছি। আর এখানে এই রেসিপিটাতে আমি যোগ করব বলে নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে কুচো চিংড়ি ভালোভাবে ধুয়ে বেছে লবণ আর হলুদ মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছি। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করে দিই। রান্না শুরু করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে বানাচ্ছি, আপনারা কিন্তু চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এবার তেলটা ভালোভাবে প্রথমে গরম করে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি না, 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য, আর দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব কয়েক সেকেন্ড। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটু পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আগে থেকে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। সব সবজিগুলো আমি একসঙ্গে দেবো না, প্রথমে আলুটা দিয়ে দেব। আলুটা একটু পেঁয়াজের সাথে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন লোতেই করে রেখেছি। এবার দিয়ে দেব মূলোগুলো, দিয়ে দেবো এই যে কেটে রাখা কপির ডাঁটাগুলো। এবার সমস্ত সবজি ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কপির শাকের সঙ্গে এই মানে কপির ডাঁটার সঙ্গে যে একটু পাতা লেগে থাকে, সেগুলো আমি এখানে কুচিয়ে ব্যবহার করছি। আপনারাও যদি ভালো ভালো কচি কচি পাতা থাকে তবেই কিন্তু নেবেন, পাকা পাতা থাকলে বাদ দিয়ে দেবেন, সেগুলো খেতে ভালো লাগে না। আমি এখানে কচি পাতা ছিল বলে ব্যবহার করেছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট একটু ভাজা করে নেব, যাতে সবজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এবার যে বাকি 2 রকম সবজি ছিল, শিম আর বেগুনটা, সেটাও এর মধ্যে দিয়ে দেব। শিম বেগুনটাও আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই রেসিপিটাতে এই সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলেই কিন্তু এই তরকারিটার বা এই চচ্চড়িটার স্বাদটা খুব দারুণ হয়। নাহলে একটা হালসেনি গন্ধ থেকে যায়, মানে সবজির একটা কাঁচা গন্ধ থেকে যায়। এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু একদম লবণ দেবেন না, লবণ দিলেই কিন্তু সবজি থেকে জল ছেড়ে দেবে, আর কিন্তু ভালোভাবে সবজিগুলো তাহলে ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে ঢাকা চাপা দিয়ে আরও আমি কিছুক্ষণ সবজিটা ভেজে নেব। যতক্ষণ ওটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমি এই যে এখানে 1 চামচ সর্ষে আর 1 চামচ গোটা জিরে নিয়েছি, এটা আমি শিলে বেটে নেব। আর তার সঙ্গে যে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তাহলে চলুন বেটে নিয়ে আসি। এই দেখুন, জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার এখানে ঢাকনাটা খুলে দেব। দেখুন সবজিগুলো ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে, সব সবজির রং একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জলটা। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এটা শুকনো শুকনো চচ্চড়ির মতো হবে। দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো, বাটা মশলাটাও দিয়ে দেব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি
হাফ চামচের মতো দিলাম, কারণ 3টে কাঁচা লঙ্কা আগেই বেটে দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তিল ধোয়া কিছুটা জল ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস এইভাবে মিশিয়ে দিয়ে এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট হতে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছটাও একটু সবজির সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছের যে ফ্লেভারটা থাকে সেটা যাতে সব সবজির সাথে মিশে যায়, তার জন্যই আমি ঢাকা চাপা দিয়ে এটা আরও 5 মিনিট সিদ্ধ করে নেব। এবার ঢাকনাটা খুলে দেব। চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ি পুরো তৈরি কিন্তু পরিবেশনের জন্য। দেখুন জলটাও ভালোভাবে শুকনো হয়ে এসছে আর সব সবজিগুলোই ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু, এই ডাঁটাগুলো খুব বেশি তো সিদ্ধ হয় না, একটু শক্ত শক্ত থাকে। বাদ বাকি কিন্তু সব সবজি ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো। শীতের দিনে কিন্তু আপনারাও একবার হলেও এরকম সবজি বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে। এটা দিয়েই প্রায় সব ভাতই খাওয়া হয়ে যায়। আজকের রেসিপি আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ফুলকপি ডাঁটার চচ্চড়ি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণ আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।